হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বারটা হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সকালের চা দিয়ে। আমি চাটা বানালাম আর ও আমাকে চাটা সার্ভ করে দিল। তারপর দুজনে একসাথে বসে চা খেলাম। ও বাবা, একজন তো চা খাবে কি, ফোন দেখতেই ব্যস্ত। তারপর চা খেয়ে ও অফিস বেরোবে, তাই গেলাম ওর খাবারটা রেডি করতে। সবজি কাটাই ছিল। সকালে জল খাবারে আলু চচ্চড়িটা তাড়াতাড়ির জন্য প্রেসার কুকারে করে নিলাম। আর এটা আমার জানো খেতেও বেশ ভালো লাগে। ওই একটু তেল আর তাতে জিরে ফোড়ন দিয়ে আলু ও সাথে একটু গাজরও নিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিলাম। এরপর হলুদ ও নুন দিয়ে জল দিয়ে সিটি মেরে নিলাম। এই দেখো, সিটিটা দিতে গিয়ে দেখি লঙ্কা দিতেই তো ভুলে গেছি, তাই আবার খুলে দুটো কাঁচা লঙ্কা দিলাম চিড়ে, তারপরে আবার সিটিতে বসালাম। অফিসে বেরিয়ে গেল, দেরি হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, তাই সেটা আর তোলা হয়নি। চলো এখন যাই, আমার চানটা করে আসি। এই তো চান করেও চলে এসেছি। এবার একটু মাথাটা মুছে নিলাম। এই দেখো, ফেস টাওয়ালটা দিয়ে মুখটা না মুছে ভুল করে মাথা মোছার টাওয়ালটা দিয়ে মুখ মুছে ফেলেছিলাম। এবার একটু স্কিন কেয়ার করে নেব। ওই একটা টোনার, একটু সিরাম ইউজ করে নিলাম। ওয়েট, আমি চেঞ্জটা করে আসি। এখানে একটু বেশি ঠান্ডা জানো তো, আর আমি এমনি একটু বেশি শীতকাতুরে, তাই আমার ঠান্ডা তো আবার একটু বেশিই লাগছে। আমি তো সোয়েটার ছাড়া থাকতেই পারছি না। এই দেখো, কথা বলতে বলতে ডে ক্রিমটাও ইউজ করা হয়ে গেল। এরপর চুলটা একটু কম করে নিই। এরপর একটা সানস্ক্রিন ইউজ করে নিলাম। সানস্ক্রিনটা কিন্তু সব সিজনে ইউজ করা কিন্তু খুবই জরুরি, আমি তো করি। ওহ বাবা, এত কিছু মাখামাখি ফাইনালি ডান। দেন একটু সিঁদুর আর একটা টিপ পরলেই আমার সাজ কমপ্লিট। এই দেখো, সোয়েটারটা পরে নিয়েছি আর শাঁখাটা তো ভেতরে ঢুকে গেছে। এবার শাঁখাটাতে তো সিঁদুর তো লাগাতে হবে। যাক বাবা, হয়ে গেছে। ও বাবা, লিপ বামটা দিতেই তো ভুলে গিয়েছিলাম। এবার গেলাম জলখাবারটা খেতে। যা, কারেন্টই তো নেই।
এখানে জানো কারেন্টের খুব প্রবলেম, প্রায়ই কারেন্ট চলে যায়। সবজিটা একটু ধুয়ে নিয়ে আলুটা সিটি দিতে দিয়ে তারপরে জলখাবারটা খাবো। এই তো একটু মুড়ি নিয়েছিলাম তরকারির বাটিতেই, সাথে একটু বোঁদে আগে থেকেই আনা ছিল ঘরে, তাই বোঁদে তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আমার বেশ ভালো লাগে জানো তরকারি দিয়ে বোঁদে দিয়ে মুড়ি খেতে। এবার রান্নাটা বসিয়ে দিয়েছি, পাঁপড়, আলু ও পটলের তরকারি করব, তাই পাঁপড়গুলোকে আগে ভেজে নিচ্ছি। এরপর তেলেতে একটু হলুদ দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দেবো। ততক্ষণে চলো চালটা ধুয়ে নিই। চাল ধোয়া হয়ে গেছে, পটলটাও এদিকে ভাজা হয়ে গেছে। এবার তেলেতে জিরে ফোড়ন দিয়ে প্রথমে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে দুটো লঙ্কা ও পটলগুলো দিয়ে দেব। এবার মশলাটা বাটিতে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলা বলতে ওই রোজকার যে মশলাগুলো সেইগুলোই, যেমন ওই তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইত্যাদি এইসব। তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিই এবং ঢাকা খুলে পাঁপড়গুলি দিয়ে একটু ফুটলেই নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, এবার তো রান্না কমপ্লিট। এবার কি করব? ঘুমোবো? না, এবার পড়তে বসবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে ও খেতে এসেছিল, খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। এরপর ও বাড়ি আসার পরে আমরা রেডি হয়ে গেছি, একটু বেরু করতে বেরোবো। না, বেড়াতে তো যাচ্ছি না, কিছু দরকারি জিনিস কেনার জন্যই যাচ্ছি। এই তো চলে এসেছি দোকানে, এখান থেকে আলু নেব, তাই ও দেখছে আর আমি বসে বসে ভিডিও করছি। এখান থেকে নেব সাদা তেল, মুড়ি, মটর ও পাঁপড় দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই তো সব নেওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়েও পড়েছি। আবার ঘরে এসেছিলাম ব্যাগটা রাখতে, তাই ও বাইরে দাঁড়িয়ে আছে, ব্যাগটা রেখে দিলাম। এবার আমি যাচ্ছি। এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট নেব, এত ঠান্ডা লাগছে না, তাই ব্ল্যাঙ্কেট না হলে আর চলছেই না, তাই তো দেখে শুনে ও নিচ্ছে। আর অনেকগুলো দেখার পরে একটা আমাদের পছন্দ হয়েছে, তাই ও কথা বলছে। এবার পেমেন্ট করে নিয়েও নিয়েছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই তো এইটা আমার
আমাদের দুজনারই পছন্দ হলো, তাই ও পেমেন্ট করে দিয়ে এটাই নেওয়া হলো। এবার এখান থেকে বেরোচ্ছি। একটু বিশালে এলাম, এখানেও কিছু জিনিস নেওয়ার আছে, তাই মাঝে একবার বাড়ি গিয়েছিলাম জানো, ব্ল্যাঙ্কেটটা রেখে আসার জন্য, কারণ ওটা নিয়ে তো আর ঘোরা যায় না, তাই ওটা রেখে দিয়ে আবার বিশালে এলাম। এই তো চলে এসেছি, এখান থেকে একটা পর্দা নেব, দেখি যদি পছন্দ হয়ে যায়। কিন্তু জানো পর্দাগুলো না ঠিক পছন্দ হচ্ছে না, আর পছন্দ হচ্ছে তো সেটা সাইজে আসছে না। তা ও দাদাটাকে ডাকলো, জিজ্ঞাসা করলো, কিন্তু তো দাদাটাও কনফিউজ হয়ে যাচ্ছে। আসলে এখানে লেখা আছে 7 ফুটের, কিন্তু বেশিরভাগ পর্দায় আছে সব জানালার পর্দা। যে আগে ছাড়ো, আমাদের পছন্দ আসছে তো সাইজে আসছে না, তাই আর নিই না। এখান থেকে একটা সয়া সস আর চিলি সস নেব। এরপর গেলাম একটা চামচ দেখতে, এই তো ও পেয়েও গেছে। ব্ল্যাক কালারটা দেখছিল, আমি বললাম হোয়াইট কালারটা নেব। ও বিল করার জন্য লাইনে দাঁড়িয়েও পড়েছে। এই তো বিল হয়ে গেছে, ব্যাস এবার চেক করিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আবার একবার সিটি কার্ডে আসতে হলো ওই যে পর্দাটা দেখার জন্য। এখানে ঢুকে আয়নাতে দুজনে একটু নিজেকে দেখেও নিলাম। এই তো পর্দা পেয়েও গেছি, বেশ পছন্দও হচ্ছে আমাদের, দেখা যাক। দু একটা দেখার পরে আমাদের এইটাই পছন্দ হলো, তাই এটাই নিয়ে নেওয়া হলো। ও নিচ থেকেই পর্দাটা বার করতে গিয়ে দেখো একটা পড়ে গেছে পর্দা, তাই সেটা তুলছে আর বলছে আমি কিছু জানি না। সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। ওই দাদাটাকে ডেকে একবার দেখিয়ে নিল যে বারকোডটা আছে কিনা পর্দার ভেতরে, নাহলে আবার বিল হবে না তো, তাই। আবার এখানে একটা আমি চামচ দেখছিলাম, যদি প্লাস্টিকের একটা চামচ পাওয়া যায়। ও তোমাদের তো বলাই হয়নি, ওখানে চামচটা নিতে পারিনি জানো, বারকোডটা কাজ করছিল না তো, তাই বিল হয়নি। কিন্তু না, এখানেও পেলাম না, তাই নেমে চলে এলাম নিচে। ও গেল বিল করতে, আর এই যে আমি একটু ব্যাগগুলো দেখছিলাম, ব্যাগগুলো কি সুন্দর দেখো, বেশ সুন্দর না? আমার এই পার্পল কালার আর অফ হোয়াইট কালারের ব্যাগটা খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল এই ব্যাগগুলো আমার। কিন্তু আজ আর নেব না জানো, অন্য এবার একদিন আসবো, সেদিন আবার দেখা যাবে। বিল হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি, ও গাড়ি নিয়েও চলে এসেছে, এবার আমাদের ঘরে ফেরার পালা। ঠিক আছে, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকে তবে এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, বাই।